কিছু কিছু সন্তানের আচরণ এতটাই জঘন্যতম হয় যেন মনে হয় তারা না জন্মালেই হয়তো ভালো হতো। এই প্রসঙ্গেই আজকের একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলতে চলেছি। হ্যালো বন্ধুরা, এ টু জেড বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। একটি গ্রামে একজন কিশোর ছেলে থাকতো যার নাম ছিল রাজু। তার বাড়িতে ছিল তার বাবা আর মা। বাবা মার বাধ্য ছেলে ছিল সেই রাজু। রাজু পড়াশোনা শেখার পর নিজের বুদ্ধিতে একটি চাকরি পায়। সে কর্মস্থলে প্রায় প্রতিদিনই যেত। প্রতিদিন যেতে যেতে সেই রাস্তার উপরে একটি ভাঙাচোরা কুটিরের সিঁড়ির মধ্যে বসে থাকতে দেখত একজন বয়স্ক মহিলাকে। সেই বয়স্ক মহিলার পরনে ছিল ছেঁড়াফাটা একটি কাপড় এবং দেখে মনে হতো সেই বয়স্ক মহিলার চোখেতে খুব কম দেখে। রাজুর একদিন খুব কৌতূহল হয়। একদিন রাজু মনে করলো আজকে ওই ভদ্রমহিলার সাথে দেখা করতে হবে এবং জিজ্ঞেস করতে হবে যে উনি কেন প্রতিদিন সকালবেলা সেই ভাঙাচোরা কুটিরের সিঁড়িতে বসে থাকে। রাজু একদিন নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় ওই কুটিরের সামনে এসে দাঁড়ায় এবং কুটিরের সামনে এসে দাঁড়াবার পর ওই বয়স্ক ভদ্রমহিলাকে ঘর থেকে ডাকে। ওই ভদ্রমহিলা ঘর থেকে বাইরে আসে এবং রাজুকে জিজ্ঞেস করে, হ্যাঁ বাবা বলো, কে তুমি? তখন রাজু বলে, মাসিমা, আমি এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাওয়ার সময় দেখি আপনি এই কুটিরের সামনে এই সিঁড়িটার উপর বসে থাকেন। আমার একটু কৌতূহল হলো আপনার বাড়িতে কি কেউ নেই? এই শীত গ্রীষ্ম বর্ষাতেও আপনি এই কুটিরের সামনের এই সিঁড়িটাতে বসে থাকেন কেন? ওই বয়স্ক মহিলা তখন রাজুকে বলল, বাবা, আমি এই কুটিরের মধ্যে একাই থাকি, তাই সকালবেলা আমি এই সিঁড়িটার কাছে এসে একটু বসি। তখন রাজুর কৌতূহল আরও বেড়ে গেল। রাজু তখন আবার জিজ্ঞেস করলো ওই ভদ্রমহিলাকে, আপনার কি বাড়িতে আর কেউ নেই? আপনার কোনো সন্তান নেই? ওই বয়স্ক ভদ্রমহিলা তখন রাজুকে বলল, হ্যাঁ বাবা, আমার সন্তান আছে। আমার 5টা সন্তান, তারা সবাই দাঁড়িয়ে গেছে। আমার প্রথম সন্তান ডাক্তার, দ্বিতীয় সন্তান ইঞ্জিনিয়ার, আর বাকি 3জন বড় বড় ব্যবসার সাথে জড়িত। রাজুর কৌতূহল আরও বেড়ে গেল। রাজু ভাবতে লাগলো, তার 5টা ছেলেই ভালো ভালো কাজ করে, ভালো ভালো অর্থ উপার্জন করে, কিন্তু সেই 5জন তার মাকে দেখে না। তার মা ফাটা ছেঁড়া একটি কাপড় পরে সারা দিন চালায়। তার মা নিজের চোখে একটুও দেখতে পারে না। সেই মাকে ছেড়ে সেসব সন্তানরা কেন বাইরে আছে? রাজু তাই জিজ্ঞেস করলো সেই বয়স্ক মহিলাকে, মাসিমা, যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলতে পারি? আপনার 5টা ছেলে কি সবাই বাইরে থাকে? তখন ওই বয়স্ক মহিলা রাজুকে বলল, না না বাবা, সবাই এই সামনেই থাকে। তখন রাজু বলল ওই বয়স্ক মহিলাকে, যদি তারা সবাই সামনেই থাকে তাহলে তারা আপনাকে এখানে রেখেছে কেন? তবে তারা আপনাকে নিয়ে রাখেনি কেন? তখন ওই বয়স্ক মহিলা বলতে লাগলো, বাবা, তারা এখন পড়াশোনা শিখে অনেক শিক্ষিত হয়ে গেছে। তারা পুরনো জিনিস ঝেড়ে ফেলে দিয়েছে। পুরনো যা যা জিনিস ছিল সব কিছুই ঝেড়ে ফেলে দিয়েছে। আমি এবং আমার স্বামী দুজনে মিলে দিনমজুরি করে আমার 5টা ছেলেকে মানুষ করি। আজ প্রায় 5 মাস হয়ে গেল আমার স্বামী মারা গেছেন। আমি তাই এই কুটিরের মধ্যে একাই থাকি। তারা যেহেতু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তাই তারা পুরনো জিনিস, অর্থাৎ তার মধ্যে আমাকেও তারা গ্রহণ করতে পারেনি। আমি তাই প্রতিদিন সকালবেলা এই সিঁড়িটার ওপর বসে থাকি। কেন জানো? তখন রাজু জিজ্ঞেস করলো, কেন মাসিমা, কেন বসে থাকেন? তখন ওই বয়স্ক মহিলা রাজুকে বলল, আমি বসে থাকি কারণ আমি যদি আমার ছেলেদের একটু দেখতে পাই। আমার 5টা ছেলেই গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যদি গাড়ির কাচ খোলা থাকে তাহলে আমি আমার ছেলেকে একটু দেখতে পাই।
কিন্তু তারা আমার দিকে একবারের জন্য তাকায় না। তবুও তো আমি মা, আমি তো আমার ছেলেকে দেখতেই পারি, বলো বাবা। রাজুর চোখে জল জমতে শুরু হয়, আর ওই বয়স্ক মহিলার চোখের কর্নারে জল বেরিয়ে আসে, অর্থাৎ ওই বয়স্ক মহিলা কাঁদতে শুরু করে। তখন রাজু মনে মনে ভাবে, এ কেমন ছেলে তারা, যারা তার মাকে একটা ছেঁড়া ফাটা কাপড়ে রেখে দিয়েছে। এ কেমন ছেলে যারা তার মাকে একটা চশমাও করে দেয়নি। ওই বয়স্ক ভদ্রমহিলা রাজুকে এও বলে, বাবা, সন্তান আর মায়ের সম্পর্ক খুবই মধুর। সন্তানরা ভুলে যেতে পারে মাকে, বাবাকে, কিন্তু মা বাবা কোনোদিনও সন্তানকে ভুলতে পারে না। আজ আমার ছেলেদের দেখার জন্য আমি এই রাস্তার উপরে, এই কুড়েঘরের সামনের সিঁড়িতে বসে থাকি। আমার সন্তানরা নিজেরা বড় বড় অট্টালিকায় থাকে, বড় বড় ফ্ল্যাটেতে থাকে, তাদের ধন সম্পত্তি প্রচুর, কিন্তু আমি আমার এই কুড়েঘরের মধ্যেই থাকি। আমি যেন এখানেই শান্তি পাই। আমার সন্তানরা কোনোদিনও আমাকে বলেনি যে আমাকে নিয়ে যাবে তাদের অট্টালিকায়, তাই আমি এখানেই বসে থাকি। যদি কোনোদিনও তারা আমাকে দেখে মনে হয় আমাকে হয়তো তারা নিয়ে যাবে তাদের অট্টালিকায়, রাজু নিজের চোখের জল ধরে রাখতে পারে না। তারপর রাজু ওই বয়স্ক মহিলাকে বলে, মাসিমা, যদি কিছু মনে না করেন, এবার থেকে আমি আপনাকে দেখব। আমি আপনার সমস্ত কিছু আজ থেকে আমার মাথায় নিলাম। আপনার কষ্ট বলে এবার থেকে কিছু থাকবে না। ওই বয়স্ক মহিলা তখন রাজুর এই কথা শুনে ঝরঝর করে কাঁদতে থাকে এবং রাজুকে তার বুকে জড়িয়ে ধরে। রাজু তারপর ওই বয়স্ক মহিলার বাড়ি থেকে চলে আসে তার নিজের বাড়িতে। রাজু সেই মাসে স্যালারি পাওয়ার পর ওই বয়স্ক মহিলাকে একটি চশমা করিয়ে দেয় এবং ওই বয়স্ক মহিলাকে কিছু টাকা হাতেও দিয়ে আসে। এই করে ওই বয়স্ক মহিলার সাথে রাজুর একটি মা এবং সন্তানের সম্পর্ক তৈরি হয়ে যায়। বন্ধুরা, বর্তমান সমাজের সত্যটা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কুসন্তানদের যুগে বর্তমানে সুসন্তান খুঁজে পাওয়াটা খুবই কঠিন। দ্বিতীয়ত, মা বাবারা ছেলে মেয়েদের জন্য নিজেদের জীবন নিঃশেষ করে দিলেও কোনো কোনো ক্ষেত্রে ওনারা তার দাম পান না। তৃতীয়ত, আমরা জানি ধর্মের কল বাতাসে নড়ে, অর্থাৎ যেরকম কর্ম করবে তাকে ঠিক সেরকমটাই ফল ভোগ করতে হবে। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট গল্পটি, অর্থাৎ মা ও ছেলের এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, যদি এই গল্প থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, যদি এই গল্পটি আপনাদের মনে গেঁথে থাকে, তাহলে আশা করব আজকের এই ছোট্ট গল্পটিকে অনেক অনেক লাইক করবেন, অনেক অনেক কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।